আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। মাই হবি অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আমি উম্মে কুলসুম আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। বেশ কিছুদিন পর আজ নতুন একটি ভিডিও শেয়ার করছি। আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর আজকে আপনাদের সঙ্গে আমি বাচ্চাদের ফ্রকের মধ্যে কীভাবে বাটিক করি তাও কি খুব সহজে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। যদিও আমি বাটিক প্রজেক্টের খুব বেশি কাজ করিনি, একটা ড্রেস মাত্র করেছি, তো সেটা নিয়ে অনেক আপুদের প্রশ্ন ছিল, আপু এটার মধ্যে বাটিক কীভাবে করেছেন। অনেক আপু প্রশ্ন করেছে এটা কি গজ কাপড়, কি এমন ছিল, এরকম গজ কাপড় কোথায় পাওয়া যায়। তো সব ধরনের উত্তর তো আমি দিয়েছি, তারপরেও আপনাদের সঙ্গে আজকে বাটিকের টিউটোরিয়ালটা শেয়ার করছি। দেখতে দেখতে পবিত্র মাহে রমাদান চলে যাচ্ছে, আর মাত্র অল্প কিছুদিন আছে। তো সেই সাথে আমার অর্ডারের কাজগুলো কিন্তু এখন অনেকটাই ডেলিভারি হয়ে গেছে, অল্প কিছু এখনও হাতে আছে, এগুলো 2-1 দিনের মধ্যে পাঠিয়ে দেব। তবে এগুলো জাস্ট আমার এরিয়ার মধ্যে, ঢাকার বাইরে যা ছিল ওগুলো কিন্তু সব কুরিয়ার করা হয়ে গেছে। তো এগুলো জাস্ট এখন আমি আজকে পাঠিয়ে দিচ্ছি। তো এখানে কয়েকটা ড্রেস আছে, সঙ্গে আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি, কারণ আমি জানি আমার এই ছোট্ট পরিবারের সঙ্গে যারা আছেন তারা এই ধরনের ভিডিও কিন্তু অনেক বেশি পছন্দ করেন। তাই ভাবলাম আপনাদের সঙ্গে ড্রেসগুলো একটু শেয়ার করি। তো একদম ডেলিভারির আগ মুহূর্তে কিন্তু আমি এই ড্রেসগুলোর ভিডিও করেছি। আর এখানে শুধু একটা পার্টি ড্রেস আর একটা পাঞ্জাবি, আর সবগুলো কিন্তু সুতি ফ্রক। তো এখানে এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন, এটারই আজকে আমি বাটিক করব। সেম টু সেমই হবে, জাস্ট নিচের যে প্যানেলটা আছে, প্যানেল সাইডে ওটার ব্ল্যাক ছিল, আর এটার মধ্যে হবে ডিপ ব্লু। তো উপরে বাসন্তী আর কিন্তু সাদাই থাকবে। তো এখানে প্রথমে আমি টোটাল ফ্রকটাকে 3টা ভাগে ভাগ করে নিচ্ছি, উপরের অংশ, মাঝের অংশ আর শেষের অংশ। তো প্রথমে উপরের অংশটাকে আমি ভালোভাবে গিট দিয়ে নিচ্ছি। এখানে আমি চিকন যে সামারিয়ান সুতা আছে সেটা দিয়ে করছি, তবে এখানে কিন্তু যে কোনো ধরনের সুতা ব্যবহার করা যায়। তবে একদম কাটিং সুতা যেগুলো আছে ওগুলো না করাই ভালো, কারণ ওগুলো ছোটাতে গেলে অনেক বেশি কষ্ট হয়। তো একটু মোটা ধরনের সুতা নিলেই সুবিধা হয়। তো এটাকে আমি ভালোভাবে পেঁচিয়ে এটাকে বেঁধে নিচ্ছি। টোটাল বাঁধা হয়ে গেলে আমি একটা গিট দিয়ে নিয়েছি, আর এখন গিটটার মাথাটা কেটে দিচ্ছি। তো এইভাবে করে কিন্তু নিচের অংশটাও আমি বেঁধে নেব। দুইটা অংশ বাঁধা হয়ে গেলে এখন এটাকে আমি পরিষ্কার পানির মধ্যে মিনিমাম 10 মিনিট ভিজিয়ে রাখবো। এতে করে কাপড়ের অতিরিক্ত মারটা চলে যাবে, আর সেই সাথে এইটা ভেজানোর ফলে রঙটাও কিন্তু ভালো হবে। তো অবশ্যই 10 মিনিটের মতো ভিজিয়ে নিতে হবে। 10 মিনিট পর এটাকে আবারও উঠিয়ে খুব ভালোভাবে পানিটাকে নিংড়ে নিতে হবে। এই যে এভাবে করে পানিটা ফেলে দিয়ে এটাকে পানিটাকে পুরোপুরি ঝরিয়ে নিতে হবে। এখন আমি এই বোলের মধ্যেই, এখানে প্রায় 1 পার মতো পানি আছে, ফুটন্ত গরম পানি। এর মধ্যে আমি দিয়ে দিব 2 চামচ পরিমাণ কস্টিক, আর দিব 2 চামচ পরিমাণ হাইড্রোস। মনে রাখতে হবে 1 তোলা রঙের জন্য এখানে কিন্তু 1 লিটার পানি হয়। তো আমি যেহেতু আজকে 1 চামচ রং দিব, এজন্য আমি 1 পা পানি নিয়েছি। আর এখানে 1 চামচ পরিমাণ রং দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণ রঙের জন্য আমি 2 চামচ করে কিন্তু হাইড্রোস আর 2 চামচ কস্টিক দিয়েছি, অর্থাৎ রঙের ডাবল হবে ওই দুইটা পরিমাণ। রংটাকে খুব ভালোভাবে পানির মধ্যে মিশিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি সেই ভেজানো কাপড়ের যতটুকু আমি অরেঞ্জ কালার মানে কমলা কালার করব, সেই কালারটার জন্য যতটুকু দরকার অতটুকু আমি এখানে ভিজিয়ে নিচ্ছি। প্রথমে আমি কমলা কালারটা করে নিচ্ছি, পরে আবার দ্বিতীয় রাউন্ডে আমি নিচের যে ব্লু কালারটা আছে সেটা করব। সেমভাবে কিন্তু আমি ফলো করে পরেরটাও করব, একই পরিমাণ মানে মেডিসিন দিয়ে, একই পরিমাণ রং দিয়ে। তো এটাকে আমি এইভাবে রেখে দিব 10 মিনিটের মতো, এর বেশি রাখার প্রয়োজন নেই, তবে 10 মিনিট রাখাটা ভালো।
আর এ পর্যায়ে একটু হালকা হাতে নেড়েচেড়ে দিবেন যাতে সব সাইডে ভালোভাবে রঙটা যায়। তো 10 মিনিট হয়ে গেছে, এখন এটাকে আমি ওয়াশ করে নিব। তো এখন এখানে আমি ওয়াশের জন্য চলে এসেছি। এটাকে এখন ডলে ডলে খুব ভালোভাবে ওয়াশ করে নিতে হবে, একদম পরিষ্কার পানি বের হওয়ার আগ পর্যন্ত। এই পর্যায়ে এটাকে একটু কালচে কালার মনে হলেও কিন্তু এটা কমলা কালারই হবে। ওই যে দেখুন আমি যে ভাত দিয়েছিলাম ওর সাইডে কিন্তু কমলা কালার একটা শেড চলে এসেছে। তো এভাবে করে ঘষে ঘষে ভালো করে পরিষ্কার করে নিলেই কিন্তু আস্তে আস্তে যেই পারফেক্ট কালারটা সেটা উঠে আসবে। আর পারফেক্ট কালারের জন্য কিন্তু রং, পানি, কেমিক্যাল সব কিছুর মিশ্রণ পারফেক্ট হওয়া চাই, তা না হলে কিন্তু কালারটা ভালো আসবে না। যে কোনো একটা প্রবলেম আপনাকে ফেস করতেই হবে। তো এই তো এটা ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি, এখন জাস্ট এই যে ভাতটা দিয়েছিলাম এটাকে ছুটিয়ে নিচ্ছি। নরমালি ব্লক বাটিকের যে মেডিসিন বিক্রি করে এই টাইপের দোকানের মধ্যে কিন্তু তাদের কাছে বললেই তারা রং অনুযায়ী কতটুকু মেডিসিন লাগবে সেই অনুপাতে প্যাকেট করে আপনাকে দেবে। তারপরও দেখা যায় সবসময় একরকম রং ইউজ করতে হয় না। তো সেজন্য কিন্তু আপনাকে অবশ্যই মেজারমেন্টটা একটু খেয়াল করে ঠিক রাখতে হবে। তো সেমভাবে কিন্তু আমি নিচের অংশটাও করে নেব। তো এই যে এখানে আমি নিচের অংশটাও করে নিয়েছি, আমি একদম ডিপ ব্লু যেটা রয়্যাল ব্লু সেটা করেছি। তো এখন ভাতটা খুলে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এই তো আমি বাঁধনটা খুলে নিয়েছি, আর যে দেখুন মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার এসেছে। তো এই তিনটার কম্বিনেশনেই কিন্তু আমি ড্রেসটা তৈরি করেছি, 3 কালার, সাদা, তারপর নেভি ব্লু আর হচ্ছে অরেঞ্জ। যাই হোক, এটাকে এখন রোদে শুকাতে দিয়েছি, আর এরপর শুকানোর পর আমি হাতের কাজ করব। আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।